হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এইগুলো নিয়ে প্রচুর ব্যাংক থেকে যদি কেউ করেন বা এজেন্টের থ্রুতে যদি কেউ করেন, ডাইরেক্ট না করে, তাহলে প্রচুর আমাদের স্ক্যামের মুখে পড়তে হয়। আমি স্ক্যাম কথাটা বারবার উচ্চারণ করবো বিকজ এটা সত্যিকারের এডুকেশন, মানে যারা এডুকেশনাল স্ক্যাম বলতে পারি, মানে যারা যারা পড়াশোনা জানে তারা স্ক্যাম করে লিগ্যাল ওয়েতে, ঠিক আছে। এবারে লিগ্যাল বা ইলিগ্যাল ওয়েতেও, ঠিক আছে, যেগুলো আইআরডিএর আগেনস্টে থাকে সেগুলো। এবারে আজকে কি শিখবেন, আজকে দেখবেন যে আমার সাথে কি স্ক্যাম হলো, প্লাস কল রেকর্ডিং যেগুলো আছে, প্লাস প্রুফস যেগুলো আছে, হালকা ফুলকা, যেহেতু পার্ট 1 এটা পুরোপুরি স্ক্যামের জিনিসটা আমি পুরোপুরি বলবো না, বিকজ ওগুলো আমি গ্রিভান্সে আমি অলরেডি আমি স্টেপ 1-এ গেছি। তারপরে স্টেপ 1-এ যদি আমি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না পাই, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 ওইগুলো ওম্বাসমেন্ট অবধি আছে। ওইগুলো যতক্ষণ না হচ্ছে পুরোপুরি আমি এখন রিভিল করব না, বাট হালকা ফুলকা যেগুলো আমার রিভিল করার দরকার আমি পুরোপুরি আমি এখানে হালকা ফুলকা রিভিল করবো। প্লাস আপনাদের সাথে যদি হয়েছে নিচে কমেন্ট করবেন আপনার সাথে কি হয়েছে, আমি দেখতে চাই যে কি হয়েছে না হয়েছে, আপনাদের কি করা উচিত, কোথা থেকে কেনা উচিত, নট আ প্রমোশনাল ভিডিও, কোথা থেকে কেনা উচিত নিজে মন থেকে বলবো, ডাইরেক্ট কী করে করবেন অ্যান্ড কী কী দেখা উচিত হালকা ফুলকা আমি বলবো, অ্যান্ড কীভাবে তারা স্ক্যাম করে। আমি আমার স্টোরিটা বলতে চাই। ফার্স্ট অফ অল বলে দিই, এই যে ভিডিওটা বানাচ্ছি এটা আমার স্টক মার্কেট বা ক্রিপ্টোকারেন্সির থেকে একটু পুরোপুরি আলাদা। হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কোনো দিন ভিডিও বানাইনি, বাট আমি ভিকটিম হয়েছি তাই জন্য বানাচ্ছি, ঠিক আছে। শুনুন ভালো করে। অনেকে যারা ইন্স্যুরেন্স এজেন্ট আছে আমাকে হেট হয়তো করবেন বা এখানে নিচে কমেন্ট করবেন, বাট আপনারাও রিয়েলিটি জানেন যে মানুষকে ঠকিয়ে যেটুকু টাকা বা কমিশন আপনারা পাবেন সেটুকু কোনোদিন হজম হবে না। আপনারাও জানেন যে জিনিসটা ভুল করছেন, এখনও টাইম আছে, আপনারা এখনও বন্ধ করে দিতে পারেন, বিকজ অনেকে যখন নিডে থাকবে তো আপনাদের এই বেচানোর জন্য, মিস সেলিংয়ের জন্য অনেককে প্রবলেমে পড়তে হয়। আমরা টাকা দিতে রাজি বিকজ এটা আমাদের নিড, তো সবার নিড আছে, সবার নিড বুঝে তাদেরকে ঠিকঠাক পলিসি বেচুন, কেউ কিছু বলবে না। ভুলভাল বেচলে আমাদের মতো 1000-এ একজন স্টেপ নিলেই আপনাদের কি ক্যারিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে বা কিছু, ঠিক আছে। আচ্ছা ভালো করে বুঝুন, ইন্স্যুরেন্স স্ক্যাম যেটা আছে, ঠিক আছে, সেটা অনেক রকম ধরে হচ্ছে। আমার ক্ষেত্রে আমি যে জিনিসটা হয়েছে বলছি। ফার্স্ট অফ অল, আমার যে একটা বাজাজ অ্যালায়েন্সের পলিসি আছে যেটাকে ইন্স্যুরেন্সটাকে ইনভেস্টমেন্ট বলে বেচা হয়েছে, সেই জিনিসটাকে আমি পরে আসছি, ঠিক আছে। সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো, এই ভিডিওতে লাস্টে শর্টে বলবো। ফার্স্ট অফ অল হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম যেটা বলেন সেটা নিয়ে বলছি। কী হয়েছে, মেডিক্লেমে আমাকে ইনি যে, আমি স্ক্যামার এজেন্ট লিখেছি, ঠিকই লিখেছি, ইন্দ্রনাথ চৌধুরী, ইনি আমার ইভেন বাড়িতে এসেও আমাকে সেল করেছে জিনিসটা, ঠিক আছে। এনার সাথে দুজন এসছিল, যে বন্ধন ব্যাংকের 2022-23-এর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, ইফ আই এম নট রং ছিল। নাম এখন বলছি না, দরকার পড়লে নেক্সট ভিডিওতে বলবো, এক এক করে রিভিল করবো। অ্যান্ড আরেকজন যে আমার হোয়াটসঅ্যাপে আছে, 3 জন এসেছিল, তার নামও বলছি না, ঠিক আছে। তার নামটাও আমি দরকার পড়লে নেক্সট ভিডিওতে বলবো, বাট বলবো অবশ্যই, ঠিক আছে। তো এনার নাম হচ্ছে ইন্দ্রনাথ চৌধুরী, ঠিক আছে। যদি কেউ চেনেন, একটু কালো করে, একটু মোটা মতো দেখতে, চৌরাস্তা অঞ্চলে আগে ঘুরে বেড়াতে, এখনও এই সব দিকেই থাকে, ঠিক আছে। ফোন নম্বর হচ্ছে 9831556875, ফুল এক্সপোজ হচ্ছে। তো এটাতে আপনারা কল করেও জিজ্ঞেস করতে পারেন কেন এই জিনিসটা সবার সাথে করা হচ্ছে, ঠিক আছে, কেন এরকম ফ্রডবাজি করছে। আমার তো মনে হয় আইআরডিএআই বা সেবি হ্যানত্যান এরম যারা রেগুলেটরি বোর্ড আছে ইন্স্যুরেন্সের, আইআরডিএআই, এদেরকে আগে ধরা উচিত, ঠিক আছে। তো এই লোকটা আমার বাড়িতে এসে বলেছিল ক্লিয়ারলি বলেছিল যে, সিসিটিভি ফুটেজে আছে, ক্লিয়ারলি বলেছিল যে 45 ইয়ার্স ওল্ড অবধি, আপনাদেরকেও এরকম অনেকে বলে বেঁচেছে, 45 নম্বর বছর অবধি আমার এই পলিসিতে সেম কি থাকবে, সেম প্রিমিয়াম থাকবে, 10,700 টাকা সেম প্রিমিয়াম থাকবে। পলিসিটা কি না কি আমি একটু পরে দেখাচ্ছি 1 মিনিটের মধ্যে। 10,700 টাকা প্রিমিয়াম সেম থাকবে এভরি ইয়ারে, 45 নম্বর বছর অবধি থাকবে। পলিসিটা ছিল 15 লক্ষ টাকার পলিসি। অ্যান্ড আমি যদি নো ক্লেম বোনাস, যদি ক্লেম না করছি, বোনাস জমতে আফটার 10 ইয়ার্স ম্যাক্সিমাম 30 লাখ অবধি এটা ক্যাপ চলে যাবে, ঠিক আছে, 30 লাখ অবধি হয়ে যাবে। তো এইটা 15 লাখ থেকে 30 লাখের মধ্যে এটা ছিল হচ্ছে আমার এইচডিএফসি আর্গোর পলিসি। অ্যান্ড এইটা আমাকে বলা হয়েছিল 45 ইয়ার্স ওল্ড অবধি আমাদের কী হবে, একই থাকবে প্রিমিয়াম। এবার হুট করে এখানে পাশে দেখবেন একটা মেসেজ এসছে, আপনারাও অনেকে ভিকটিম হয়েছেন হয়তো, যে ডিসকন্টিনিউ হয়ে যাবে, এটা চলবে না, আপনারা এইচডিএফসি আর্গোটা যেটা আমি নিজে থেকে চুজ করে নিয়েছি সেটার থেকে নিবাব উপায় অন্য একটা কোথাও পোর্ট করিয়ে দিতে হবে। তো আমি যখন বন্ধন ব্যাংকের থ্রুতে এটা করেছি, তো বন্ধন ব্যাংকে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম এটা কী হবে না হবে, বললো এটা পোর্ট করতে হবে, এক্সট্রা প্রিমিয়াম চার্জ করা হবে, ঠিক আছে। বা যদি এইচডিএফসি আর্গোটা এইটাই রাখতে চাই, তাহলে যেহেতু ওদের অনেক টার্গেটস থাকে বুঝতে পারছি, তো ওরা কি করে,
ওরা 20-30 জনে একসাথে একটা গ্রুপ পলিসি করিয়ে দেয়, আমার মতো আরও 20-30 জনকে করছে গ্রুপের মতো, যাতে ডিসকাউন্টে পায়। তো ওইটার থেকে রিটেল বা সিঙ্গেল আমি রিটেলার হিসেবে রিটেলে আমি চলে গেলাম, গ্রুপ থেকে রিটেলে চলে গেলাম। সেই জন্য কি হলো, সেই জন্য আমার প্রিমিয়ামটা হয়তো বাড়তে পারে, আর হয়তো না বাড়বেই। তো দুটো কেসেই বাড়বে, 45 অফ দ্য সেম, অ্যান্ড এখানে দুটো কেসেই বাড়বে, মধ্যে ডিফারেন্স আছে। আমি জিজ্ঞেস করলাম একটা কোনো ওয়ে যেটা আমি একই থাকবে, তো একই থাকবে কিছুই নেই, আমাকে পলিসি ডিসকন্টিনিউ হয়ে গিয়ে নিভাব উপায়তে করতে হবে, বা আমাকে রিটেলে আলাদা করে করতে হবে, অ্যান্ড সেটাও আমাকেই করতে হবে, কেউ আমাকে অ্যাসিস্ট করবে না। এবার এই জিনিসটা অ্যাসিস্ট্যান্স চাওয়ার জন্য কী করতে হবে, হ্যাঁ আমি তো করেও নিতাম, জাস্ট আমি পোর্ট করতে চাই রিটেলে, অ্যাসিস্ট্যান্স চাওয়ার জন্য এই লোকটাকে, ইন্দ্রনাথ চৌধুরীকে আমি ফোন করলাম, অ্যান্ড এনার তো বেচা হয়ে গেছে, ইনি ওনার কমিশন খেয়ে নিয়েছে, এনার পরই শেষ। ইনি এবার কী করবো, আমি যদি হতাম যে হ্যাঁ যতটা হেল্প লাগে আমি করার চেষ্টা করবো বা কিছু, এই জিনিসটা আমি বলতাম। বাট কতটা বড় সাহস দেখুন, কাস্টমারের সাথে কোনো এথিক্স না বলে, IRDAI একটা আলাদা একটা চ্যাপ্টার আছে এথিক্স বলে, সেইটা জানি না কীভাবে পাস করে এরা বা কী করে ইন্স্যুরেন্স বেচে, ঠিক আছে। কল রেকর্ডিংটা শুনুন, অনেকবার 2-3বার কথা হয়েছে, আমি একটা কল রেকর্ডিং দিচ্ছি, লাস্টের কিছু মোমেন্ট শুনবেন, কত বড় স্পর্ধা যে একটা কাস্টমারের সাথে এরকম কথা বলে, শুনে নিন। হ্যালো, আপনি ইন্দ্রনাথ বলছেন? বলছি বলছি আমার একটা HDFC করা ছিল 2022-এ, তো ওটার একটা মেসেজ এসেছে ডিসকন্টিনিউ হয়ে যাবে, বন্ধন করে করা ছিল আর কি। আমি না আর ওখানে চাকরিও করি না, এটা ওটা করা যাবে? ওটা একটু বন্ধন একটা দিল। আপনি বোধহয় আমার কথাটা বুঝতে পারলেন না। আমি বললাম যে আমি আর ওখানে চাকরিও করি না, আপনি একটু বন্ধন ব্যাংকে গিয়ে খোঁজ নিন। ওরা এক্ষুনি গেছিলাম, তো আমি আর চাকরি করি না, বন্ধন ব্যাংকেই ওরা আমি কমপ্লেন করতে এসেছি, ঠিক আছে। না না, ব্যাপার হচ্ছে বলেছিলেন, আপনি বলছেন 45 অবধি আপনার প্রিমিয়াম সেম থাকবে, এটা আমি কোনটা আপনি বোধহয় বুঝতে পারছেন না। আপনি তো মিসসেল করেছেন জিনিসটাকে, আমার বাড়িতে এসেছিলেন। শুনুন, একটা কাজ করুন, আপনার বাড়ির সামনে লোকাল থানায় আমার নামে একটা FIR করে দিন। আমি ইন্স্যুরেন্স ওম্বাসম্যানে অলরেডি ওম্বাসম্যানটা আমার নামে একটা কমপ্লেন করে দিন, হয়ে গেল, সমস্যা হয়ে গেল। ঠিক আছে, এর জন্য আমার ফোন করছেন? ঠিক আছে। না না, ফোন করতে বললো বন্ধন ব্যাংক থেকে, তাই তো ফোন করতে বন্ধন আমি আপনি আমার নামে কমপ্লেন করবেন? আপনি আসুন তাহলে, আপনি বন্ধন ব্যাংকের সামনে আসুন। পাগল নাকি আপনি আসুন, খারাপ হয়েছে নাকি? তো শুনলেন, এরপরে কি হয়েছে, আমার মাথা গরম হয়েছে, গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলেছি। ব্রাঞ্চ ম্যানেজারটা আমি জাস্ট পার্সপেক্টিভ হিসেবে বলছি, তার সাথে আমার তেমনি কোনো ইন্টারাকশন হয়নি, আমি চেঞ্জ হয়েছে, নতুন ব্রাঞ্চ ম্যানেজার, তো আমি যার সাথে কন্ট্যাক্ট হয়নি তাকে তেমনি কিছু বলতে পারি না। বাট তাকে বললাম যে আমার দুটো কোয়েশ্চেন, একটা হচ্ছে যখন তাদের ব্যাপার হচ্ছে আমাদের বন্ধন ব্যাংকের সাথে HDFC আর্গো টাই আপ চলে গেছে, তাই জন্য কিছু করার নেই, নিবাবু আবার টাই আপ হয়েছে, ওই জন্য এখন বাড়তে পারে। আমি না একবার বাড়িয়েও নিলাম, 10,700 থেকে 14,000 করে নিলাম। আবার যদি 2 বছর পর আবার যদি টাই আপ ক্যান্সেল হয়, তাহলে আবার ওটাকে 15,000 হয়ে যাবে, আবার ওটা 20,000 হয়ে যাবে, আবার টাই আপ ব্রেক হবে, এটা হবে। তো এই জিনিসটা যদি হয়, তাহলে যে 45 অব্দি ক্লেম করছিল যে এরকম একই থাকবে, তাহলে এটার কী হবে? এটা হচ্ছে নাম্বার 1। এবার নাম্বার 2, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, যখন আমাকে পলিসিটা বেচানো হয়েছে তখন আমাকে যদি বলতো যে টাই আপ ভেঙে যেতে পারে, তাহলে আমি সেই হিসেবে রেডি থাকতাম, বা করতাম না, তখন তো করিয়ে নিই, তারপরে যা হবে দেখা যাবে, ঠিক আছে। তো সেই জিনিসটা ইজ ভেরি রং। তো এই জিনিসটা IRDAI এর আগেনস্টে পড়ে, যে যদি এমন একটা জিনিস যেটা ইন্স্যুরেন্স এজেন্ট আগে থেকে বলেনি, অ্যান্ড সে সেটা পরে ক্লেম করতে পারে বা কমপ্লেন করতে পারে যে আমি এই জিনিসটা সত্যিকারের জানি না, আমি এই জিনিসটা জানি না যে টাই আপ তাদের যদি ভাঙে, এটা উপর মহলের জিনিস, বন্ধন ব্যাংক HDFCর জিনিস, তো এই জিনিসটা টাই আপের কথাটা যদি ভাঙতো, যে টাই আপ ভাঙলে এটা বাড়তে পারে, আবার টাই আপ ভাঙলে আবার বাড়তে পারে, জিনিসটা আমি এখন ক্লিয়ারিটি পাচ্ছি, সেটা আগে বললে জিনিসটা আমি তাহলে বুঝে শুনে করতে পারতাম, বা তখন ডাইরেক্ট করতে পারতাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার নাম্বার 2 মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই জন্য আমি বারবার বলছি, ঠিক আছে। আচ্ছা, এইবারে কি হয়েছে, এই জিনিসটা হয়ে গেলে, এইবারে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা দেখুন, মিসবিহেভ হয়েছে আমার সাথে, ঠিক আছে, কেউ শোনেনি। এবার আমি যখন কমপ্লেন করতে গেলাম, আমাকে একটা সাদা কাগজ ধরিয়ে দিল যে এখন রিটার্ন একটা কমপ্লেন লিখুন। সাদা কাগজে কী হয়, একটা স্ট্যাম্প মেরে দিয়ে দিল। তো আমি তাও দিয়ে এসেছি সাদা কাগজে, যাদের নামে কমপ্লেন আমার করার ছিল আমি করে এসেছি। আমি যে দুটো পলিসি আছে, একটা বাজাজ অ্যালায়েন্স প্লাস এটার ব্যাপারে কথা বলছি, আমি দুটোর ব্যাপারেই আমি কি ফার্স্ট স্টেপ যে গ্রিভান্স আছে, আমি সেটাতে আমি বাজাজের জন্য বাজাজের যে গ্রিভান্স টিম আছে, ও ফার্স্ট স্টেপ লেভেল 1 আমি গেছি, অ্যান্ড HDFC আর্গো যে care@HDFC আর্গো এরকম কিছু একটা আছে, ওখানে আমি গেছি, এই দুটোতে গেছি। ফার্স্ট স্টেপ আমার ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হওয়ার পর স্যাটিসফ্যাক্টরি লাগেনি, অলরেডি ফার্স্ট স্টেপ ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড স্টেপ আমি
দুটোতেই চলে গেছি, ঠিক আছে। সেকেন্ড স্টেপ দুটোতে চলে গেছি। থার্ড অ্যান্ড ফোর্থ কেসে হয়তো আমার ওম্বাসমেন্টে গিয়ে আমার হিয়ারিং হতে পারে, তখন আমি সেটা ডিসকাস করবো। এটা আমি যতক্ষণ না কিছু ভালো রিপ্লাই পাচ্ছি ততক্ষণ আমি চালিয়ে যাবো, ঠিক আছে। এইবার আমি যখন আগের বছর আমি কি করতাম, আমি মাঝে মাঝে এমার্জেন্সি ফান্ড হিসেবে আমি এফডি করতাম। একটা বছর আমি 2000 ইফ আই এম নট রং 2022-এর ডিসেম্বর মাসে আমি 1 লাখের আবার এফডি করতে গেছি। আমি ওটা একটু পরে দেখাচ্ছি। আবার ওই জিনিসটা আমাকে সেম ইনভেস্টমেন্ট বলে আমাকে বেচানো হয়েছে, যে এফডির অল্টারনেটিভ বলে বেচানো হয়েছে। এফডি করা বা এটা করা একই, প্রত্যেক বছর 1 লাখ করে দেবেন এফডির মতন, অ্যান্ড এটা 12 লাখ জমবে, ক্যাপিটালটা হয়তো 8.5 লাখ টাকা ফেরত হবে, প্লাস 13 নম্বর বছর থেকে আমি 1 লাখ পাওয়া শুরু করবো 24th ইয়ার, 24 নম্বর বছর অবধি, মানে 12 লাখ দিয়ে 12 লাখ ফেরত পেলাম, প্লাস প্রিন্সিপালে 8 লাখ। তো আপনিই বলুন 12 লাখ দিয়ে 20 লাখ ফেরত পেলাম। এই জিনিসটা মানে 24 বছর অবধি এই জিনিসটা এসআইপি করলে বা মিউচুয়াল ফান্ডে কত হতো? হ্যাঁ, এবারে এটাকে ইনভেস্টমেন্ট মানে কি, ইনভেস্টমেন্টে যেখানে কোনো ইন্স্যুরেন্স নেই, ইনভেস্টমেন্ট বলে বেচা হয়েছে। এটা যদি ইন্স্যুরেন্স বলতো আলাদা একটা ব্যাপার, লাইফ কভার আছে বা কিছু লাইফ ইন্স্যুরেন্স আছে আলাদা ব্যাপার, বাট এই জিনিসটা ইনভেস্টমেন্ট বলে বেচা হয়েছে। প্রুফ যদি বলেন আমি এখানে ব্লার করে দেবো, আমি এখন দেখাতে চাইছি না। এইখানে আগেন এখানে একজন এমপ্লয়ি, পাস্ট এমপ্লয়ি বন্ধন ব্যাংক বেহালা চৌরাস্তা ব্রাঞ্চের, বন্ধন ব্যাংক বেহালা চৌরাস্তার ব্রাঞ্চের পাস্ট এমপ্লয়ি। এখন আমি জানি এই এমপ্লয়িটা বন্ধন ব্যাংকেই হয়তো আছে বা কিছু, হয়তো অন্য ব্রাঞ্চ, ইফ আই এম নট রং রাসবিহারী ব্রাঞ্চে আসে বা কিছু, সেটা আলাদা ব্যাপার। আমি হয়তো যেতে পারি বা একদিন ডাইরেক্টলি চলেও যেতে পারি সেই ব্রাঞ্চে, আমি জানি না। আমি সেটা ঠিকঠাক কথা বলে যদি সে আমার সাথে কন্ট্যাক্ট করতে ভালো করে, বাট সে আলাদা ব্যাপার। তো সেই ক্ষেত্রে সে আমার বন্ধুকেও, সায়নদীপ যে আছে, সে আমার বন্ধুকেও আমাকে সেটা ইনভেস্টমেন্টটা, যে 1 লাখের যেখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন 1 লাখের, এই জিনিসটা করতে বলে, মানে 1 লাখের বাজাজ অ্যালায়েন্স যেটা এখনও ইন্স্যুরেন্সই, সেটা ইনভেস্টমেন্ট বলে এখনও চালাচ্ছে। এইটা আইআরডি এর আগেনস্টে, যে আইআরডিএ বলে ইন্স্যুরেন্সকে কোনো ইনভেস্টমেন্ট বলে বেচতে পারবে না। এটা যদি হয় তার আগেনস্টে একটা লিগাল অ্যাকশন নেওয়া যেতে পারে। তো এটার আগেনস্টে আমি গ্রিভান্সে অলরেডি আমি এখানে সাবমিট করে দিয়েছি। স্ক্রিনশট যদি আমি পারি আমি এখান থেকে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এইগুলো আলাদা ব্যাপার। বাজাজ অ্যালায়েন্সের ব্যাপারটা ডিটেলসে পুরোপুরি যদি চান পার্ট 2, তাহলে নিচে একদম কমেন্ট করে দেবেন, আমি আনার চেষ্টা করবো। বাট এটা আমার একদমই টপিক না এই ভিডিওতে। আমি অগত্যায় পড়ে এমনি ফোর্সফুলি আমি জাস্ট ভিডিওটা বানাচ্ছি, কিন্তু আমি স্টক মার্কেটের ভিডিও পরের দিন আসবে। এটা হয়তো আবার এটা নিয়ে নেক্সট যা আপডেট আছে আমি হালকা হালকা করে আমার ইনস্টাগ্রাম নিচে ফলো করে নেবেন, অ্যান্ড টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন। টেলিগ্রামে কিন্তু গোল গোল করে ভিডিও ছোটো ছোটো 1 মিনিটের আছে, ওখানে আপডেট দেবো, ঠিক আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার নাম লেখা আছে, পেন দিয়ে চাপা দিয়েছি। এখানে আমার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লেখা আছে, তাই তো অ্যাজ ইউ ক্যান সি পলিসি নাম্বার বাগের এখানে চলে এসছে, ঠিক আছে। অ্যান্ড পলিসি নাম্বারটা আমি জানি না আমার হাইড করা উচিত কিনা, যদি ইচ্ছা করে দেবো, ঠিক আছে। আমি এমনিও আমি টানবো না জিনিসটাকে আর। তো 10,733 টাকা করে আমার কাটবে, ঠিক আছে। 10,733 করে কাটবে। এটা আমার, যদি আমি দেখাতে পারি 1 মিনিট, এখানে আমি দেখাচ্ছি 15 লাখের টোটাল সাম কভার্ড আছে, ঠিক আছে। 15 লাখের টোটাল সাম কভার্ড আছে। এই জিনিসগুলোর মধ্যে অনেক কিছু মানে কাইন্ড অফ স্ক্যাম আছে, যে 1% অফ সাম ইনশিওর্ড পার পলিসি অ্যাট ইচ রিনিউয়াল ইররেসপেক্টিভ অফ ক্লেম সাবজেক্ট অফ ম্যাক্স অফ 7,500, এইগুলো আর কি, ঠিক আছে। এইগুলোর মধ্যে আমি বোঝাবো যে আপনাদের কী করতে হবে না করতে হবে, ঠিক আছে। এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলো না বুঝে পড়লে পরে আপনারা অনেক টাকা হয়তো ফেরত নাও পেতে পারেন, ঠিক আছে। ওকে, অ্যান্ড বাজাজ অ্যালায়েন্সের এটা হচ্ছে ক্লিয়ারলি এখানে আমার আগের অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন, এখানে হাইড করা আছে, ঠিক আছে। পলিসি নাম্বার বাজাজ অ্যালায়েন্স ফ্লেক্সি ইনকাম গোল, উপরে দেখবেন বাজাজ অ্যালায়েন্স ফ্লেক্সি ইনকাম গোল ইন্স্যুরেন্সের আন্ডারে এই জিনিসটা পড়ে, ঠিক আছে। আর গ্যারেন্টিড ইনকাম লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান, লাইফ ইন্স্যুরেন্স নট ইনভেস্টমেন্ট, তো এটাই ইনভেস্টমেন্ট বলে, ঠিক আছে, করা হচ্ছে, বেচা হচ্ছে, সেল করা আমাকে হয়েছে। অ্যান্ড আগেন আমার বন্ধুকেও সেল করা হচ্ছিল, বলা হয়েছে ওকে, ঠিক আছে। সে করবে না যাই হোক, বাট বলা তো হয়েছে, ঠিক আছে। অ্যান্ড এগুলো হচ্ছে সব প্রসিডিওর। দেখুন 1 লাখ টাকা ট্যাক্স সমেত 1,04,000 টাকা, অ্যান্ড সেকেন্ড ইয়ার থেকে 1,05,000 টাকা দিতে হতো। 24 বছরের পলিসি, 12 ইয়ার আমাকে পে করতে হবে। ম্যাচিউরিটি 2046, ঠিক আছে। লাস্ট প্রিমিয়াম দিতে হবে 2033 অবধি, ঠিক আছে। অ্যান্ড নিচে দেখতে পাচ্ছি আমরা যেটার আগেনস্টে আমার গ্রিভান্স দেওয়া উচিত, এজেন্ট নেম বন্ধন ব্যাংক, ঠিক আছে। এজেন্ট কোড এটা দিয়ে তারা বুঝে যাবে। এই যে নাম্বারটা আছে, সেলস রিপ্রেজেন্টেটিভ ডিটেলস, এই জিনিসটা দিয়ে আপনারাও যারা যারা কমপ্লেন করতে চান এখন বা কিছু, আপনারা প্লিজ এইটা অবশ্যই দেবেন, অ্যান্ড এই দুটো দেবেন, দিয়ে আপনারা গ্রিভান্সে
আপনারা সাবমিট করবেন, ঠিক আছে। কমপ্লেন আপনারা সার্চ করবেন যে কোনো জায়গায়, যে ধরুন বাজাজের আছে তো বাজাজের কমপ্লেন বলে এরকম সার্চ করবেন, বাজাজ অ্যালায়েন্স কমপ্লেন বলে সার্চ করলে আপনার চলে আসবে। তো ফার্স্ট স্টেপ আপনি যে ইমেল আইডিটা আছেন নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো যে কোন ইমেল আইডি ফার্স্ট স্টেপ, ওটাই স্যাটিসফ্যাক্টরি যদি না হয় তাহলে সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ এরকম করে করে ইমেল আইডিতে চলে আসবে। তো এরকম করে আপনারা গ্রিভান্স করতে পারেন। এবার গ্রিভান্স কী করে করতে হয় না করতে হয় যদি আমার ইচ্ছা হয় এই ভিডিওটা দেবো এরপরে, আর না হলে আমি নেক্সট ভিডিওতে যদি আপনারা চাই তাহলে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। বা অনেক ইউটিউবে ভিডিও আছে ওগুলো আপনারা দেখে নিতে পারেন আমার থেকে বেটার। এবারে তাড়াতাড়ি করে বলে দিই ইন্স্যুরেন্সে কী কী দেখা উচিত। ফার্স্ট অফ অল হচ্ছে ব্যাংক থেকে করবেন না, ডাইরেক্টলি করবেন। কোথা থেকে করবেন? policybazaar.com থেকে করবেন, কোনো স্পন্সার ভিডিও না, কিছু না, পলিসি বাজার থেকে করবেন। কী কী দেখে করবেন? ডাইরেক্ট পলিসি বাজার থেকে আমি যখন করব এটা বন্ধ করে আমি যখন ডাইরেক্টে করব তখন আমি স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দেবো, ঠিক আছে। এখন করছি না বলে আমি এখন দেখাচ্ছি না, হালকা হালকা পয়েন্ট বুঝিয়ে দিচ্ছি কী কী জিনিস যেটা ব্যাংকের লোক বা এজেন্ট আপনাকে চায় না আপনি যাতে জানুক। নাম্বার 1, সাবলিমিট। সাবলিমিট মানে যদি একটা কোনো ইন্স্যুরেন্সে 50 লাখের কভার থাকে, আপনি বললেন ও বাবা যে কোনো ডিজিজ হবে 50 লাখ টাকার কভার আছে, কিন্তু এখানে সাবলিমিট মানে কি, ক্যান্সারের জন্য ধরুন লেখা থাকবে 5 লাখ, ক্যাটারাক্টের জন্য লেখা থাকবে ধরুন 1 লাখ বা 2 লাখ। মানে যদি আপনার ক্যাটারাক্ট হয়, ঠিক আছে, ক্যাটারাক্ট হয় যেগুলো কমন হতেই পারে, তো সে হবেই, তো সেইগুলো আর কি আপনি যখন যাবেন 50 লাখ টাকা অবধি আপনি পাবেন না, 2 লাখ বা 1 লাখ লেখা থাকলে 1 লাখ অবধিই পাবেন কভার, এক্সট্রা যা হবে আপনার, ঠিক আছে। এইটা হালকা হালকা করে বলছি, পরে আবার ডিটেলসে চাইলে নিচে কমেন্ট করবেন, আমি বলে দেবো। নাম্বার 2, রুম রেন্ট ক্যাপ, মানে কি কোন রুমে কত টাকা রুমে থাকতে পারবেন, 5,000 টাকা পার ডে, 10,000 টাকা পার ডে, এগুলো হালকা ফুলকা নর্মাল একটা হসপিটালের রুম রেন্ট। আপনি যদি এসি রুম চান সেগুলো 30-40 হাজার টাকা পার ডে, ভালো হসপিটালে এগুলো লাগবে। তো রুম রেন্ট অনেক সময় দেখা থাকে ধরুন 10,000 টাকা পার ডে রুম, আপনি নিলেন ফর এক্সাম্পল 15,000 টাকা রুম নিলেন, 3 দিনের জন্য থাকলেন। আপনার মনে হলো যে 10 লাখ টাকার বিল হয়েছে, আমি 15,000 টাকার রুমে থাকবো, 10,000 টাকা তো ওরা দেবে, ইন্স্যুরেন্সরা দেবে, তো 5,000 টাকা করে 3 দিনের 15,000 টাকা এক্সট্রা দেবো। তার মানে আমি 9,85,000 টাকা আমি এক্সট্রা আমার ওর ইন্স্যুরেন্সটাই দিয়েছি, 15,000 টাকা 3 দিনের কী আছে এক্সট্রা আমি দিয়ে দেবো, ভালো রুমে থাকবো। বাট না, এখানে 15,000 টাকা হচ্ছে আপনার রুম রেন্ট অ্যান্ড 10,000 টাকা হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেম করছে। তার মানে ইন্স্যুরেন্স কত পার্সেন্ট দিচ্ছে, রুম রেন্টটা শুধু কত পার্সেন্ট দিচ্ছে, রুম রেন্টটা দিচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 60, ধরুন 10,500 ধরে নিচ্ছি, 70%, ঠিক আছে, 70% দিচ্ছে। তো অ্যাকর্ডিং টু ইন্স্যুরেন্স 70% যেহেতু রুম রেন্ট হচ্ছে, তো 70% বিলই হবে। তো 10 লাখের 70% বিল মানে কেটে কুটে আপনাকে 3 লাখ নিয়ে থেকে দিতে হবে, 7 লক্ষ টাকা কভার আপনি পাবেন অ্যাপ্রক্স, ঠিক আছে, তার থেকেও কমতে পারে বাড়তে পারে না। তো 70% রুম রেন্ট হিসেবে আপনি কিন্তু হবে। এইটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3, কোপে, খুব ইম্পর্টেন্ট জিনিস। কোপে মানে মিউচুয়ালি আপনিও পে করছেন আমিও পে করছেন, এজেন্টের উপর ছেড়ে দেন, যা সাইন করে নেন, এগুলো পরে দেখতে পান যে 5 লাখের বিল হয়েছে, আমি কেন 1-2 লাখ দেবো, 1 লাখ কেন দেবো, কেন 1 লাখ দেবেন? দেখুন 5 লাখ টাকার বিল হয়েছে, ধরে নিন আপনি রুম রেন্টের মধ্যে সব কিছু সব ঠিকঠাক হয়ে গেছে, কোপেতে আপনার আছে কোপে 80%, মানে 80% আপনি মেনে নিলেন, সাইন করলেন যে 80% মানে 4 লাখ, 5 লাখের মধ্যে 4 লাখ দেবে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, 1 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, যেটা হচ্ছে 20%, বিকজ 80% ইন্স্যুরেন্স দেবে, এটা 100% হওয়ার কথা, 100% হলে তবেই ঠিক। নেক্সট, ওয়েটিং পিরিয়ড। ওয়েটিং পিরিয়ড জেনারেলি 30 দিনের হয়, যে একটা কিছু হলে 30 দিন পরে আপনি ক্লেম করতে পারবেন টাকাটা। তো ওটা দেখবেন 30 দিন বা 60 দিন, ওটা যেন বেশি দিন যাতে না হয়, ঠিক আছে, ওটা সেই হিসেবে দেখবেন, ঠিক আছে। অ্যান্ড অবশ্যই যে ইন্স্যুরেন্স নেওয়ার পরে যে ফ্রি চেক আপ আছে বডিটা, সেটা অবশ্যই এভরি ইয়ার করিয়ে নেবেন, ফ্রি চেক আপটা করে ক্লেম করে নেবেন। কেন? দ্য থিং ইজ অনেক সময় হয় যে একটা কোনো ডিজিজ হলো, বলে হসপিটালে গিয়ে ক্লেম পাবেন না। কেন পাবেন না ক্লেম? আগে থেকে আপনার ছিল, আপনি বলেননি, ঠিক আছে, এটাও বলে। তো আপনি যদি প্রত্যেক বছর একটা করে রিপোর্ট থাকে আপনার কাছে, যেটা ফ্রিতেই হচ্ছে, ক্লেম পেয়ে যাবেন, টাকা ফেরত পেয়ে যাবেন, তাহলে এভরি ইয়ারের রিপোর্টটা আপনার কাছে জমে থাকলো। যদি কেউ ক্লেমের সময় বলে আপনার আগে থেকে ছিল, আপনি এভরি ইয়ারের রিপোর্ট দেখিয়ে দেবেন, দেখুন আগে থেকে ছিল না, আমার প্রত্যেক বছর ফুল বডি চেক আপ আছে, ফ্রিতেও হয়ে গেল, আপনার সব বেঁচে গেল, ঠিক আছে। নেক্সট, রিস্টোরেশন। রিস্টোরেশন মানে 1 বছরে ধরুন আপনার 10 লাখের কোনো ইন্স্যুরেন্স নেওয়া আছে, 1 বছরে 10 লাখ টাকা হয়ে গেল শেষ, ঠাকুর না করুন ধরুন আবার একটা কিছু 10 লাখের সেম বছরে হলো, তো রিস্টোরেশন মানে 10 লাখে হয়ে যাওয়ার পরে সেই সেম বছরে আবার কি 10 লাখ ইউজ করতে পারবেন, এটা হচ্ছে নাম্বার 1। অনেক কিছুতে থাকে 10 লাখ একবারই পাবেন, 1 বছরে হবে না, এই সেম বছরে হবে না, আবার পরের বছর ইউজ করতে পারবেন। যদি 10 লাখ ইউজ করা হয়ে যায়, অনেক সময় আছে 10 লাখ ইউজ করলেন ধরুন একটা কিছু ডিজিজে, ক্যাটারাক্টে ধরুন করলেন,
ক্যাটারাক্টের উপরই 10 লাখ আবার ইউজ করতে পারবেন না, মানে 10 লাখ আবার অ্যাড হয়ে যাবে সেই বছরের জন্য, কিন্তু ক্যাটারাক্টে পারবেন না, সেম ডিজিজে আবার পারবেন না। এইটা হচ্ছে এরম হয়ে যায়, এটা দেখবেন। তারপর হচ্ছে লোকেশনাল মানে জোনাল ভার্সেস প্যান ইন্ডিয়া। যদি আপনার গ্রামে বাড়ি হয় বা কিছু, তো আপনি গ্রামের হয়ে করলেন, কিন্তু গ্রামে আপনি অ্যাড্রেস দিয়ে করলেন, কিন্তু শহরে এসে আপনি কি করলেন, শহরে এসে চিকিৎসা করলেন, ওখানে কোপে লেগে যাবে ধরুন 80%-এর। কেন? বিকজ গ্রাম দেখিয়ে আপনি শহরে এরাম আসছে, এরাম না। তো সবসময় চেষ্টা করুন প্যান ইন্ডিয়া লোকেশনালে যেতে। অবশ্যই হসপিটাল চেক করে নেবেন কোন কোন হসপিটাল আছে, ঠিক আছে, সেইগুলো চেক করে নেবেন এরকম আছেন কি না। আমি রেকমেন্ড করবো ম্যান্ডেটারি কোনো হসপিটাল নেই, যে কোনো হসপিটাল ওরম একটা পলিসি নিতে। অ্যান্ড লাস্টে আমি এখনের জন্য বলছি যেগুলো খুব ইম্পর্টেন্ট, এক্সক্লুশন, যে কোন কোন ডিজিজ এক্সক্লুশন যে হবে না, যে এর মধ্যে থাকবে না, আপনার পলিসির মধ্যে থাকবে না, এইগুলো আপনার আর কি দেখা উচিত। আই হোপ আপনারা এই ভিডিওটা ভিউজ হয়তো কম আসতে পারে, আমি জানি না কত আসবে, বাট কম আসতে পারে, বিকজ স্টক মার্কেটের উপর না, পুরোপুরি আলাদা জনার। কিন্তু এইগুলো আপনার লাইফের জন্য ফিউচারে 10-20 বছর পর আপনার খুব হেল্প হবে। আমি এটার উপর ডিটেলসে ভিডিও আনবো যখন আমি কিনবো, কিন্তু এখনের জন্য আমি এক্সপোজ করলাম, কল রেকর্ডিংয়ে শুনলেন যে কি ব্যবহার হতে পারে। কোনো এজেন্টের উপর ভরসা করবেন না, বিকজ যখন কিনবে তখন হাসতে হাসতে কেনাবে, অ্যান্ড যখন আপনি কাঁদবেন তখন সে নিজে হাসবে, আবার মানে সে সারাদিনই হাসবে, তার কমিশন খাওয়া হয়ে গেছে, সে তখন হেল্প করবে না। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে তার নাম্বার, মন খুলে যা বলার বলতে পারেন, ফ্রিডম আছে। তার নাম হচ্ছে ইন্দ্রনাথ চৌধুরী। যদি কেউ এনার আন্ডারে থাকেন তাহলে একদম ফুল ক্যান্সেল করে দিন, কোনো ব্যাংকের আন্ডারে আছে ফুল ক্যান্সেল করে দিন। ক্যান্সেল করে নিজে থেকে কোথা থেকে কিনবেন, পলিসি বাজার থেকে কিনতে পারেন, অন্য জায়গায় একটা ট্রাস্টেড জায়গা পলিসি বাজার বা এরকমই অন্য কিছু জায়গা থাকলে কিনতে পারেন। আমি আমার ইন্স্যুরেন্স পলিসি বাজার থেকে ডাইরেক্ট কিনবো, যেটা সস্তা পড়বে, প্লাস আমি আমার নিজের জিনিসগুলোকে বেছে কিনতে পারবো, যেগুলো এজেন্টের আন্ডারে থাকবে না। কেমন লাগলো এই ইনিশিয়েটিভটা অবশ্যই বলবেন। অ্যান্ড বাজাজ অ্যালায়েন্সের জিনিসটা এখন অবধি আমি স্টাক রাখছি যতক্ষণ আমি গ্রিভান্সের কোনো রিপোর্ট পাচ্ছি কিনা, কী বলছে না বলছে, তো সেই হিসেবে তারপরে অবশ্যই আমি ভিডিও ছাড়বো। নেক্সট ভিডিওটা কিসের উপর চাই আপনার, অবশ্যই ইন্স্যুরেন্সের কাহিনী নিচে লিখবেন যদি আপনি এরকম কিছু সমস্যায় পড়ে থাকেন। আজকের জন্য এইটুকুই রাখছি, পরের দিন আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।